আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমি আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। তা আজকে আমরা হোটেল থেকে একটু হেঁটে ঘুরে বেড়াতে বের হলাম যে এই এরিয়াটা একটু ঘুরে দেখি। সেই যে এসেছি, একদিন একটু দিনের বেলা বের হয়েছিলাম গাড়ি দিয়ে, তারপর তো রাতের বেলা বের হচ্ছি। নর্মালি রোজার দিন তো ইফতার করে তারপর তারাবির নামাজ পড়ে সেই ক্ষেত্রে আর এনার্জি হয় না যে দিনের বেলা ঘুরে বেড়াবো। আর এই তো দেখেন আমাদের সঙ্গে আশফাক চলে আসছে। তা আজকে আশফাককে বললাম যে আসো আন্টি, হোটেলে আছি, তুমি চলে আসো, আমরা হেঁটে হেঁটে আজকে ঘুরে বেড়াবো তারপর কোথাও ইফতার খাবো, তবে আশফাকের পছন্দের ইফতার করব। তা আমাদের যে হোটেলটা এরিয়াটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এখন সৌদি আরব এত সুন্দর হয়ে গেছে কি আর বলবো, চারপাশ গ্রিন দেখা যায়। আগে তো একদম মনে হতো যে মরুভূমির দেশ, মরুভূমি লাগতো। হ্যাঁ, বাসা বাড়িগুলো একদম ড্রাই, আশেপাশে কোনো গাছপালা ফুল কোনো কিছু দেখা যেত না। আর মরুভূমি তো মরুভূমি ছিল, সেই মরুভূমিও এখন গ্রিন হয়ে গেছে, যদিও এবার যাওয়া হয়নি। আর ডেজার্ট যে লাল বালি, ওইটা ঠিকই লাল বালি আছে, সাদা বালি আছে, পাশাপাশি যে ডেজার্ট শক্ত মরুভূমি, সেখানে সুন্দর গাছপালায় ফুলে ভরপুর হয়ে গেছে। তবে আমি আগে একটু একটু শেয়ার করেছিলাম, তা এখন ওইভাবে যেতে পারিনি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে শেয়ার করার, বাকিটা আল্লাহর ইচ্ছে, যদি থাকি ঘোরা হয় অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। পাশে তুলসী গাছ ছিল, আমাকে দিল, বললো যে ইফতারের আগে নাকি ফ্লেভার নেওয়া ভালো। অনেক সুন্দর, হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভালো লাগতেছে, ওয়েদার এত সুন্দর। এখানে গরম কিন্তু প্রচণ্ড গরম, যখন এই সামারের সময় তখন কিন্তু এরকম হাঁটা যায় না, অনেক কষ্ট লাগে। আর এখন তো এত ভালো লাগে, এবার এসে অনেক শান্তি লাগতেছে, ওয়েদার ভালো, রোজা সুন্দরভাবে কাটতেছে, নামাজ সব কিছু সুন্দরভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ। লাল ফুল, বাগান বিলাস এই জীবনে এখনো পর্যন্ত এরকম শিখা হলো না। এগুলো একসময় সৌদি আরবে স্বপ্ন ছিল, যেগুলো জীবনও দেখতে পাবো ভাবেই নাই। এখন বাংলাদেশ, পুরো বাংলাদেশ। এটা হ্যাঁ, নিম গাছের মতো লাগে না, কিন্তু আপনার নাম কি জানি না। হ্যাঁ, নিম পাতা, নিম পাতা আগে শুধু ছিল খেজুর গাছ, আর খেজুর গাছ দিয়ে যত ডেকোরেশন। নিম গাছ রাখা, ও হ্যাঁ হ্যাঁ, নিম পাতা, নিম পাতা। চলো ইফতার আবার লেট, এই জন্য বলছি আগে উঠো, হাঁটতে হাঁটতে যাবো, একটু সুন্দর ঘুরে থাকবো। যেখানে একটা বড়ই গাছ, ভিতরে আরো অনেক গাছ আছে। তারপরে যে সৌদি বাড়িগুলো এরকম হয়, অনেক সুন্দর সুন্দর ডিজাইনে আছে। এই পাশে যেগুলা আছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এইভাবে ঘুরে ঘুরে আমার কখনো সৌদি ভিডিও করা হয় নাই, বাড়ির ঘরগুলো এরকমভাবে দেখানো হয়নি। কানাডার ভিডিও আমি শেয়ার করছি, অনেকে দেখেছেন। এখন দেখেন সৌদি আরবের বাড়ি বেশিরভাগ উপর দিয়ে এরকমই থাকে, তার অনেক এরিয়াতে আরো সুন্দর সুন্দর বাড়ি আছে। হলুদ ফুল, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, কি সুন্দর কালারফুল। কে বলবে এটা সৌদি আরব,
যারা আগে শুনেছেন যে মরুভূমি আর মরুভূমি দেখা যায়, সেই সৌদিও এখন দেখেন কত সুন্দর গাছপালায় ভরপুর, বাড়ির পাশে সুন্দর গাছ। কত সুন্দর কালার দেখো, ওয়ে মাশাআল্লাহ, কি সুন্দর। ছিঁড়া যাবে না? রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটে আছে। এখানে দেখেন কত সুন্দর, যে সামনেও সাদা লাল ফুল ফুটে আছে। এমন রাস্তার পাশ দিয়ে সুন্দর গ্রিন আর ফুল দেখে হাঁটলে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়, খুব সুন্দর। এই যে দিক দিয়ে ফয়সালা টাওয়ার দেখা যাচ্ছে। পরন্তু বিকেলে ঘুরে বেড়াতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার এখন সৌদি আরবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগে। তো আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি, ইফতার করব। এই যে আশফাক আসছে, তো ওকে নিয়ে ইফতার করব। হেঁটে হেঁটে দেখে আসলাম। তো আমরা হাঁটতে হাঁটতে এই যে চলে আসছি ডমিনোস পিৎজা। আজকে ডমিনোস পিৎজাতে ইফতার করব। আশপাশে এক একটা গাছ দেখে অবাক হচ্ছে না? যে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখেও অবাক হচ্ছে। আশপাশে বলো চুজ করো। আশপাশ তোমার পছন্দের খেজুর, ঘরের মধ্যে খেজুর বসতেছে, খেজুর কিনতে হয়েছে। ও ক্রিম নিয়ে আছে, তোমার আঙ্কেলের প্রিয় এটা। ক্রিম লাভ না, আমারও বেশি লাভ হয়, তোমাদের হয় না। এখনো সহজেরও কানাডা হয়ে গেছে, বুঝছো? অনেক কমার্শিয়াল হয়ে যাচ্ছে, কমার্শিয়াল হয়েই গেছে, বাকি নাই ওরকম। তা আমরা আশফাকের পছন্দের পিৎজা অর্ডার করেছি, এখন ওয়েট করছি। কিছুটা সময় ওয়েট করতে হয়, পিৎজা খেতে হলে অবশ্যই আপনাকে কিছু সময় আগে এসে অর্ডার করে বসে। আজকে একদম ফ্রি ছিলাম, আশফাকও আসলো, ওকে নিয়ে হেঁটে হেঁটে যে ঘুরে ঘুরে আসলাম, খুব ভালো লাগছে। আসলে বাচ্চাদেরকে অনেক মিস করি, পাশে বাচ্চারা থাকলে অনেক ভালো লাগে। তা আশফাক আসছে, সে কারণে আমাদের কাছে ভালো লাগছে। তো বাচ্চাদের পছন্দের খাবারগুলো আমরা একসঙ্গে আগে খেতাম, তা আজকে আশফাকের পছন্দের খাবো। তা আমার হাজব্যান্ডের এই ডমিনো পিৎজা পছন্দ। এইখানে থিন পিৎজাটা বেশি পছন্দ, থিকটা আমরা অত লাইক করি না। আপনারা একবারে যে ক্রিস্পি যে পাতলা পিৎজাটা, ওটা অবশ্যই টেস্ট করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, ভালোই সময় লাগছে কিন্তু, তাই না? এই জন্য আগে আসতে হয়। হ্যাঁ, এখন হয়ে যাওয়ার কথা আমিও বলতেছিলাম। Wow, supreme. সুপ্রিম। Very brilliant, supreme. এটা garlic bread, yeah, cheese Cheese bread.
স্বামীর হাত থেকে খেজুর খেয়ে রোজা। আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, তো বিসমিল্লাহ করে আমরা ক্রিম দিয়ে খেজুর খেলাম। তারপরে এখন প্রথমে খাচ্ছি গার্লিক ব্রেড। এই ব্রেডটা অনেক টেস্টি, আমার মেয়ের অনেক প্রিয়। কি বলবো, যখনই যে খাবারটা খাই আমার বাচ্চাদেরকে অনেক মিস করি। মনে হয় একবার যদি দেশে এনে ওদের পছন্দের খাবারগুলো আবার ওদেরকে খাইয়ে দিতে পারতাম। অনেক খাচ্ছে, ওইখানে অনেক ধরনের ফুড পাওয়া যায় মাশাআল্লাহ। 3 ভাই বোন রেস্টুরেন্টে ওদের পছন্দের খাবার খায়, তবে জন্মের পর থেকে যে খাবারগুলো খেত তারা তো অবশ্যই মিস করে। ওদের সঙ্গে থাকতাম, খেতাম। এখন আমি এইখানে ঘুরতে আসি বলে খেতে পারতেছি। আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার খাওয়া দেখে আমার বাচ্চারাও অনেক খুশি। আমি একটা ভিডিও দিলে আমার বাচ্চারা অনেক খুশি হয় যে মা খেয়েছো, তুমি এই আইটেমটা খাবে, ওই আইটেমটা খাবে। আমার কাছে যে কী ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি ভিডিও বানাই। ওদের জন্য যে এতটা খারাপ লাগে, আমি খাবারের ভিডিওগুলো আসলে দিতে চাই না, কিন্তু আমার বাচ্চারাই অপেক্ষায় থাকে যে মা তুমি ভিডিও দিবে, তুমি এই খাবারটা খাবে। তাই আমি একটু ভিডিও আপনাদের সঙ্গেও শেয়ার করি, আমার বাচ্চারাও দেখে। আর আমার ঘোরাফেরা দেখে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি হয়, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমি আর ভিডিও করব না, তবে আমার বাচ্চারা পছন্দ করে, বলে যে মা ভালো না লাগলে তুমি 2-3 দিন কেন 10 দিন ভিডিও দিবে না, তারপর তুমি তোমার চ্যানেলটাকে ধরে রাখো। সেই চ্যানেলটা হলো আমাদের ভালোবাসার চ্যানেল। বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, সেই স্মৃতিটুকু আমরা খুঁজে পাবো, যখন ইচ্ছে দেখতে পাবো। এছাড়া কিন্তু আমার কোনো চিন্তাভাবনা নাই, অন্য চিন্তাভাবনা করে আমি কোনো ভিডিও দিই না। যে যেটা ভাবুক সেটা যার যার ব্যাপার। আমার ভালো লাগে, আমার বাচ্চাদের ভালো লাগে, আমার কিছু কিছু আত্মীয় স্বজনরা অপেক্ষায় থাকে, আমাকে দেখতে চায় আমি কোথায় ঘুরি, কোথায় যাচ্ছি। যারা ভালোবেসে আমাকে দেখতে চায় তাদের জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করি। মাঝে মাঝে মন অনেক খারাপ হয়ে যায়, তবে কিছু কিছু ভালোবাসার মানুষ যখন বলে যে না আমরা আপনার ভিডিও দেখি, আমাদের কাছে অনেক ভালো লাগে, সেই হাতে গোনা কিছু মানুষের জন্য কিন্তু আমি আবার ফিরে আসি, মন থেকে ভিডিও করার শক্তি পাই, যেটা সত্যি কথা। যাই হোক, কথা বললে কথা শেষ নেই, মনে অনেক অনেক কথা থাকে। সব কথা সবাইকে বলে লাভ নেই, এটা যার যার মনের কথা মনের মাঝেই থাকা ভালো। তারপর অনেক কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। মনে হয় যে আপনারা আমার ভালোবাসার মানুষ, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে ভালোবাসতেছেন, তাদের জন্য কিন্তু আমি এই চ্যানেল ধরে রেখেছি। আমার পেজে আমি ভিডিও শেয়ার করি, আমার ইউটিউবে আমি ভিডিও শেয়ার করি। তাছাড়া আমার কোনো এখান থেকে কোনো বেনিফিট আসে না যে সেই জন্য আমি ভিডিও করি। কিছু হাতে গোনা ভালোবাসার মানুষ আছে, আবার অনেক ভালোবাসার মানুষ আছে, তাদেরকে আমি চিনি না, জানি না, তাদের জন্য কিন্তু আমি ভিডিও করি। আবার অনেকে এত সুন্দর করে কমেন্টস লিখে, তাদের কথা আমি মনে করি। আসার পর থেকে তো কত রকমেরই খাবার খাচ্ছি। তা আজকে যে আশফাককে নিয়ে এই পিৎজা খাচ্ছি, মনে হচ্ছে আমার ছেলেমেয়েরা আমার পাশে বসে আছে, অন্যরকম ভালো লাগছে। যে বাচ্চারা অনেক পছন্দ করে এই ধরনের খাবারগুলো, ওরা এদেশে থেকে এই খাবারগুলি পছন্দ করতো। সেই কারণেই তো আশফাক আবার ওই সৌদি আরবে ফিরে আসছে। এই ভালোবাসার দেশ কেউই ভুলতে পারবে না, যাদের জন্ম এখানে তাদের মন কিন্তু এখানে পড়ে থাকে। তবে এখানে পরিস্থিতির কারণেই কিন্তু এ দেশ ছেড়ে বাচ্চারা অন্যান্য দেশে পড়াশোনা করছে, এ দেশকে মিস করছে। উপায় নেই, যেহেতু এদেশে সিটিজেনশিপ দিচ্ছে না, সেই কারণে কিন্তু আমাদের এদেশ থেকে বাচ্চাদের কথা চিন্তা করেই চলে যেতে হয়েছে। যদি এদেশে সিটিজেনশিপ দেওয়া হতো তাহলে আমরা কখনোই এদেশ ছেড়ে যেতাম না। আমাদের সুন্দর সময় কেটেছে আজকে আশপাশকে নিয়ে। কিরকম ব্রেকফাস্ট হলো? আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ছিল। ফুতুর, ব্রেকফাস্ট, ইফতার, নাস্তা সব সেম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। কফি খাবার যে ডানজিন ডোনাটস? না আঙ্কেল, ফুল আঙ্কেল, স্পেস নেই। হবে না, আলহামদুলিল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ। অনেক সুন্দর সময় কাটছে। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আশফাকের জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ, সেজন্য সুন্দর করে থাকতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা মা বাবাকে নিয়ে আসতে পারে। ইনশাআল্লাহ, দেশে চলে আসছে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদেরও দেখলে শান্তি লাগে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।